হ্যালো সুপ্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি প্রত্যেকে খুব ভালো রয়েছো, সুস্থ রয়েছো। তোমাদের প্রত্যেককে তোমাদের প্রিয় চ্যানেল লাভ ফর নলেজের পক্ষ থেকে জানাচ্ছি সুস্বাগতম। তো সুপ্রিয় বন্ধুরা, আমি তোমাদের সঙ্গে শুভজিৎ স্যার আজকে আলোচনা করব তোমাদের মাধ্যমিক ইতিহাস সাজেশন 2025 নিয়ে। আজকে তোমাদের সঙ্গে মাধ্যমিক ইতিহাসের যে পঞ্চম অধ্যায় রয়েছে বিকল্প চিন্তা ও উদ্যোগ, বৈশিষ্ট্য ও পর্যালোচনা, এই অধ্যায় থেকে মোস্ট ইম্পর্টেন্ট 50টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। তো এটা আমাদের পার্ট 2-র ভিডিও। আমরা পার্ট 1-এর ভিডিওতেও এরকম মোস্ট ইম্পর্টেন্ট 50টি প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করেছিলাম। তোমাদের আগেই বলেছিলাম যে এই পঞ্চম অধ্যায় থেকে কিন্তু অনেক প্রশ্ন হতে পারে, কারণ এই অধ্যায়টা কিছুটা বড়। সেই কারণে আমরা বেশ কয়েকটা পার্টে তোমাদের সামনে এই অধ্যায়টাকে পুরো কভার করব। তো আজকে সেকেন্ড পার্টে চলে এসেছি। চলো সেকেন্ড পার্টের প্রথম প্রশ্ন, 51 নম্বর প্রশ্ন, যেহেতু আমরা আগের দিন 50 পর্যন্ত আলোচনা করে দিয়েছি। তো 51 নম্বর প্রশ্নতে কি বলা হয়েছে দেখো, বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি কে ছিলেন? উত্তর হবে বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনের সভাপতি ছিলেন গৌরী শঙ্কর তর্ক বাগীশ। ওকে, চলে যাব পরের প্রশ্ন, কারা ইংরেজ শাসনকে ঐশ্বরিক দান বলে মনে করেন? উত্তর হবে জমিদার এবং শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী ইংরেজ শাসনকে ঐশ্বরিক দান বলে মনে করেন। পরের প্রশ্ন, জমিদার সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1838 খ্রিস্টাব্দে জমিদার সভা প্রতিষ্ঠিত হয়। পরের প্রশ্ন, জমিদার সভা কারা প্রতিষ্ঠা করেন? উত্তর হবে রাজা রাধাকান্ত দেব, সেই সঙ্গে দ্বারকানাথ ঠাকুর ও প্রসন্ন কুমার ঠাকুর জমিদার সভা প্রতিষ্ঠা করেন। পরের প্রশ্ন, জমিদার সভার নামকরণের কি কারণ ছিল? উত্তর হবে জমিদার সভার কার্যনির্বাহক সমিতির সকল সদস্যই ছিলেন জমিদার, তাই এই সভার নাম জমিদার সভা। জমিদার সভার সভাপতি কে ছিলেন? জমিদার সভার সভাপতি ছিলেন রাজা রাধাকান্ত দেব। জমিদার সভার প্রথম সম্পাদক কে ছিলেন? জমিদার সভার প্রথম সম্পাদক ছিলেন প্রসন্ন কুমার ঠাকুর। জমিদার সভার প্রাণপুরুষ কে ছিলেন? জমিদার সভার প্রাণপুরুষ ছিলেন দ্বারকানাথ ঠাকুর। জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য কী ছিল? উত্তর হবে জমিদার সভা প্রতিষ্ঠার মুখ্য উদ্দেশ্য ছিল জমিদার এবং ধনী শ্রেণীর স্বার্থ রক্ষা করা। পরের প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন? ব্রিটিশ ইন্ডিয়া সোসাইটি প্রতিষ্ঠা করেন উইলিয়াম অ্যাডাম। পরের প্রশ্ন, ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক কে ছিলেন? উত্তর হবে ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের প্রথম সম্পাদক ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু পেট্রিয়ট পত্রিকা কোন সংগঠনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল? উত্তর হবে হিন্দু পেট্রিয়ট পত্রিকা ব্রিটিশ ইন্ডিয়ান অ্যাসোসিয়েশনের মুখপত্র হিসেবে পরিচিত ছিল। পরের প্রশ্ন, ভারত সভা কবে প্রতিষ্ঠিত হয়? উত্তর হবে 1876 খ্রিস্টাব্দের 26শে জুলাই ভারত সভা প্রতিষ্ঠিত হয়। ভারত সভা কোথায় প্রতিষ্ঠিত হয়? কলকাতার অ্যালবার্ট হলে ভারত সভা প্রতিষ্ঠিত হয়। কারা ভারত সভা প্রতিষ্ঠা করেন? সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় এবং আনন্দমোহন বসু ভারত সভা প্রতিষ্ঠা করেন। ইন্ডিয়া লীগ কে প্রতিষ্ঠা করেন? ইন্ডিয়া লীগ প্রতিষ্ঠা করেন শিশির কুমার ঘোষ। ভারত সভার প্রথম সভাপতি কে ছিলেন? ভারত সভার প্রথম সভাপতি ছিলেন রেভারেন্ড কৃষ্ণমোহন বন্দ্যোপাধ্যায়। ভারত সভার প্রথম সম্পাদক কে ছিলেন? ভারত সভার প্রথম সম্পাদক ছিলেন আনন্দমোহন বসু। ভারত সভার শাখা কোথায় ছিল? কলকাতা ছাড়াও এলাহাবাদ, মিরাট ও লাহোরে এবং সেই সঙ্গে লখনৌতেও ভারত সভার শাখা ছিল। ভারত সভায় কোন শ্রেণীর মানুষ প্রতিনিধিত্ব করত? ভারত সভায় শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ প্রতিনিধিত্ব করত। পরের প্রশ্ন, ভারত সভার উদ্দেশ্য কী ছিল? ভারত সভার উদ্দেশ্য ছিল জনমত গঠন করা, ঐক্য ও মৈত্রী গড়ে তোলা এবং রাজনৈতিক আন্দোলনে সাধারণ মানুষকে সামিল করা। পরের প্রশ্ন, ভারত সভা কোন কোন বিষয়ে আন্দোলন করে? আইসিএস পরীক্ষার বয়সসীমা হ্রাস, দেশীয় ভাষায় সংবাদপত্র আইন, ইলবার্ট বিল ইত্যাদি বিষয়ে ভারত সভা আন্দোলন করে। নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন কত খ্রিস্টাব্দে জারি হয়? নাট্যভিনয় নিয়ন্ত্রণ আইন 1876 খ্রিস্টাব্দে জারি করা হয়। দেশীয় ভাষায় সংবাদপত্র আইন কবে চালু হয়? দেশীয় ভাষায় সংবাদপত্র আইন 1878 খ্রিস্টাব্দে চালু হয়। ভারত সভার কোন নেতা অসমের চা শ্রমিকদের বিষয়ে লিখেছিলেন? ভারত সভার নেতা দ্বারকানাথ গঙ্গোপাধ্যায় অসমের চা শ্রমিকদের নিয়ে লিখেছিলেন। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, আ নেশন ইন মেকিং কার আত্মজীবনী? উত্তর হবে আ নেশন ইন মেকিং সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়ের আত্মজীবনী।
হিন্দু মেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1867 খ্রিস্টাব্দে হিন্দু মেলা প্রতিষ্ঠিত হয়। হিন্দু মেলার প্রতিষ্ঠাতা কারা ছিলেন? উত্তর হবে নবগোপাল মিত্র, রাজনারায়ণ বসু এবং গণেন্দ্রনাথ ঠাকুর ছিলেন হিন্দু মেলার প্রতিষ্ঠাতা। হিন্দু মেলার প্রথম অধিবেশন বসেছিল কবে? হিন্দু মেলার প্রথম অধিবেশন বসেছিল 1867 খ্রিস্টাব্দের চৈত্র সংক্রান্তিতে। হিন্দু মেলার প্রথম সম্পাদক কে ছিলেন? হিন্দু মেলার প্রথম সম্পাদক ছিলেন গণেন্দ্রনাথ ঠাকুর। হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য কী ছিল? হিন্দুদের ঐক্যবদ্ধ করা এবং আত্মনির্ভরশীল ভারত গড়ে তোলাই ছিল হিন্দু মেলা প্রতিষ্ঠার উদ্দেশ্য। মিলে সব ভারত সন্তান গানটি কে রচনা করেন? সত্যেন্দ্রনাথ ঠাকুর এই গানটি রচনা করেন। হিন্দু মেলার অবদান কী ছিল? হিন্দু মেলার অবদান ছিল দেশাত্মবোধ জাগিয়ে তোলা, 1 নম্বর ভাষা চর্চা এবং শিল্পকর্মে উৎসাহ দান, ঐক্যবদ্ধ করা ইত্যাদি। ন্যাশনাল পেপার কি? হিন্দু মেলার বিষয়বস্তু নিয়ে লেখা পত্রিকাটি হলো ন্যাশনাল পেপার। ন্যাশনাল পেপারের প্রকাশক কে ছিলেন? ন্যাশনাল পেপারের প্রকাশক ছিলেন নবগোপাল মিত্র। ভারতীয় জাতীয় কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয়? ভারতীয় জাতীয় কংগ্রেস বা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 1885 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার সময় ভারতের ভাইসরয় ছিলেন লর্ড ডাবরিন। হিন্দু মেলা কতদিন চালু ছিল? হিন্দু মেলা প্রায় 14 বছর চালু ছিল, যেটা 67 থেকে 80 পর্যন্ত ছিল। ওকে, পরের প্রশ্ন, পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া, মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন ফর আপকামিং এক্সাম। তো গ্রন্থটি কার লেখা? পভার্টি অ্যান্ড আনব্রিটিশ রুল ইন ইন্ডিয়া। এর উত্তর হয়ে যাবে দাদাভাই নৌরাজির লেখা গ্রন্থ। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন 2025 মাধ্যমিক এক্সামের জন্য। ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের কোন শ্রেণীকে প্রভাবিত করে? ইউরোপের রাষ্ট্রদর্শন ভারতের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীকে প্রভাবিত করে। কোন কোন পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন? উইলিয়াম জোন্স, ম্যাক্স মুলার, ভান্ডারকর প্রমুখ পণ্ডিত ভারতের অতীত সমৃদ্ধির কথা প্রচার করেন। জাতীয়তাবোধ বিকাশে কোন কোন পত্রিকার অবদান ছিল? জাতীয়তাবোধ বিকাশে সংবাদ কৌমুদী, সংবাদ প্রভাকর, তত্ত্ববোধিনী, অমৃত বাজার পত্রিকা ইত্যাদির অবদান ছিল। আনন্দমঠ গ্রন্থের রচয়িতা কে? আনন্দমঠ গ্রন্থের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। আনন্দমঠ কবে প্রকাশিত হয়? আনন্দমঠ 1882 খ্রিস্টাব্দের 15 ডিসেম্বর প্রকাশিত হয়। বন্দে মাতরম সঙ্গীতের রচয়িতা কে? বন্দে মাতরম সঙ্গীতের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। বঙ্কিমচন্দ্র কবে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন? বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1875 খ্রিস্টাব্দে বন্দে মাতরম সঙ্গীত রচনা করেন। কে বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন? শ্রী অরবিন্দ ঘোষ বন্দে মাতরম সঙ্গীতের ইংরেজি অনুবাদ করেন। আনন্দমঠ উপন্যাসটি কোন পটভূমিতে রচিত? আনন্দমঠ উপন্যাসটি বাংলাদেশে 76-এর মন্বন্তরের পটভূমিতে আনন্দমঠ উপন্যাসটি রচিত। আনন্দমঠ উপন্যাসে কোন বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়? উত্তর হবে আনন্দমঠ উপন্যাসে সন্ন্যাসী ফকির বিদ্রোহের উল্লেখ পাওয়া যায়। বন্দে মাতরম গানটি কে গেয়ে শোনান? 1896 খ্রিস্টাব্দের কংগ্রেসের কলকাতা অধিবেশনে বন্দে মাতরম গানটি রবীন্দ্রনাথ ঠাকুর গেয়ে শোনান। তাহলে 1896 খ্রিস্টাব্দে কংগ্রেসের যে কলকাতা অধিবেশন, সেখানে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বন্দে মাতরম গানটি গেয়ে শোনান। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচনা। আজকের আলোচনাতে তোমাদের সঙ্গে আলোচনা করলাম মাধ্যমিক ইতিহাসের মোস্ট ইম্পর্টেন্ট যে 50টি প্রশ্ন, তার উত্তর নিয়ে। আজকে আমাদের পার্ট 2 এর ভিডিও, পার্ট 2 ভিডিও। এই পার্ট 2 ভিডিওতে তোমাদের সঙ্গে মোস্ট ইম্পর্টেন্ট আমরা প্রশ্ন উত্তর 50টি নিয়ে আলোচনা করলাম। আশা করি আজকের আলোচনা তোমাদের ভালো লাগলো। যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করো, সেই সঙ্গে তোমার প্রিয় বন্ধুবান্ধবীদের সঙ্গে ভিডিওটি শেয়ার করতে ভুলো না। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত হয়ে যাও। তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য। দেখা হবে পরের ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।